কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যবসায় কি ব্যবসা বাণিজ্য এখানে চালাচ্ছে, এটা নিয়ে আমি চেষ্টা করব যে ভাই স্যারদেরকে নজর রাখার জন্য, প্রক্টরদেরকে নজর রাখার জন্য। আমাদের মূল দাবিটা হচ্ছে যে আমরা দাবিতে সেকেন্ড টাইম চাই, দাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার জন্য আমরা আমাদের কার্যক্রম গত 1.5 মাস থেকে চালিয়ে যাচ্ছি। ইয়েতে আমরা গত 8 সেপ্টেম্বর আমরা এ দাবি আদায়ের লক্ষ্যে বিসি স্যারের নিকট স্মারকলিপি জমা দিয়েছিলাম। এর পরবর্তীতে আমাদেরকে অনেক শিক্ষক সমাজ আমাদেরকে সমর্থন দিয়েছেন। কামরুল হাসান মামুন স্যার, তানজিম স্যার, ওনারা আমাদেরকে সরাসরি সমর্থন দিয়েছেন যে আমাদের দাবিটা বলেছেন যৌক্তিক। এছাড়া প্রক্টর স্যার সহ অনেক শিক্ষক আমাদের এই দাবিটা যৌক্তিক বলে সমর্থন দিয়েছেন। বিসি স্যারের সাথে আমরা এই বিষয় নিয়ে আবারও 18 সেপ্টেম্বর দেখা করতে যাই। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে গত 22 সেপ্টেম্বর পর উনি আমাদেরকে একটা ফিডব্যাক দিবেন, কিন্তু এখন পর্যন্ত উনি আমাদেরকে কোনো ফিডব্যাক দেন। এর জন্য আমরা আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা যদি এই দাবির সমর্থন, যে দাবি যৌক্তিক কেন, এই বিষয়টি যদি আমরা দেখতে পারি, আমরা যদি বহির্বিশ্বের দেশে তাকাই, অনেকে কিন্তু প্রতিটা দেশেই যে জড় বিশ্ববিদ্যালয় আছে সব জায়গাতে কিন্তু দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ আছে। আমাদের প্রতিবেশী দেশে দেখতে পারি ওরা 3বার পর্যন্ত সুযোগ দিয়ে থাকে, এবং বিসিএস এর বিষয়টা যদি দেখতে পারেন অনেকবারের সুযোগ রয়েছে, একাধিকবার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আমাদের দেশে দাবি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় এই চালুর লক্ষ্যে এখন আমাদের যদি বিসি স্যার আমাদেরকে এখনও কোনো সম্মতি জানায়নি, যদি আমরা আমাদের সম্মতি না পাই বা যদি ফিডব্যাক না পাই, আমরা আমাদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। আর যদি আমাদের শিক্ষক সমিতির দেখতে পান যে গত বছর কিন্তু এটা নিয়ে আমাদের বাইরে আন্দোলন করে গিয়েছে, দাবিতে কিন্তু সূচনা লগ্ন থেকে দাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ ছিল। এখন আমরা এটাই বুঝতে পারতেছি না যে এটা কি আসলে শিক্ষকরা তাদের সিদ্ধান্ত নিতে পারতেছে না, নাকি কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যবসায় কি ব্যবসা বাণিজ্য এখানে চালাচ্ছে। এটা নিয়ে আমি চেষ্টা করব যে ভাই স্যারদেরকে নজর রাখার জন্য, প্রক্টরদেরকে নজর রাখার জন্য, যেন তাদের যৌক্তিক দাবি বিষয়গুলো আলোচনা করে একটা আমাদেরকে ফিডব্যাক দেয়। আমরা এটা নিয়ে আশ্বাস রাখি ইনশাল্লাহ। সেকেন্ড টাইম দাবি প্রশাসনের কাছে আমরা 8 সেপ্টেম্বর স্মারকলিপি জমা দিয়েছিলাম। তার পরবর্তীতে আমরা বিভিন্ন শিক্ষকের সাথে দেখা করি। সিংহভাগ শিক্ষক আমাদের পক্ষে আমাদেরকে সমর্থন দিয়েছেন এবং বলেছেন আমাদের দাবিটা যৌক্তিক। এই নিয়ে আমাদের কামরুল হাসান মামুন স্যার, অনেক শিক্ষক কিন্তু এটা নিয়ে পোস্ট করেছিলেন। তারপর 18 সেপ্টেম্বর আমরা দাবির উপাচার্যের সাথে আবারও দেখা করি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে উনি 22 তারিখের পর আমাদেরকে একটা সিদ্ধান্ত দিবেন, কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো সিদ্ধান্ত দেননি। যদি আমরা আমাদের সিদ্ধান্ত না পাই, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। হ্যাঁ, গত 8 সেপ্টেম্বর আমরা ঢাবির রাজু ভাস্কর্যের সামনে আমাদের অবস্থান কর্মসূচি পালন করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আমরা স্মারকলিপি প্রদান করি। পরবর্তী দিন 9 সেপ্টেম্বর আমাদের একটা প্রতিনিধি দল সরাসরি মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে সাক্ষাৎ করে এবং আমাদের দাবির ব্যাপারে ওনাকে অবহিত করে। তো উনি তখন বলেছেন যে আমাদের দাবি যৌক্তিক এবং তিনি এই দাবি মানার এবং আমাদের যেই ঢাবি ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ চাওয়ার যেই বিষয়টা, এটি নাকি সার্কুলারে অ্যাড করার জন্য তিনি আগ্রহী। এবং তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্লাস যা 22 সেপ্টেম্বর তারিখে শুরু হলে নাকি তিনি এই প্রক্রিয়াটা চালু করবেন, পাশাপাশি আমাদের দাবি মানার জন্য যে প্রয়োজনীয় স্টেপ নেওয়া যায় তিনি সেগুলো গ্রহণ করবেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস সেই 22 তারিখ শুরু হয়েছে, প্রায় 10 দিনের বেশি অতিবাহিত হয়ে গিয়েছে, এমনকি প্রথম বর্ষের ক্লাসও 30 সেপ্টেম্বর শুরু হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত ওনার পক্ষ থেকে কোনো সাড়া আমরা পাইনি যে উনি আমাদের দাবি মানার জন্য উনি কী ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি কোনো কিছু জানাননি। অর্থাৎ ঢাবি প্রশাসন একদম চুপ মেরে বসে আছে, তারা আমাদের দাবি মানার ক্ষেত্রে কোনো ফিডব্যাকই প্রদান করছে না। তো আমরা ঢাবি প্রশাসনের নিকট এই কথাটা বলতে চাই যে আপনারা যদি আমাদের দাবি নিয়ে হেলাফেলা করেন বা আমাদেরকে অবহেলিত করে রেখে আমাদের দাবিকে দূরে সরে বা দূরে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আমরা কঠোর কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি আদায় করব। প্রয়োজনে আমরা অনশন ধর্মঘট করতেও রাজি আছি।